হ্যালো নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা। আজ যে কিছু বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে চারটি ছবি মুক্তি পেয়েছে এই বড়দিন উপলক্ষে, আপনারা জানেন সেই চারটি ছবির বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা করব। প্রথমে খাদানকে নিয়ে কথা বলবো। খাদানের অ্যাডভান্স বুকিং খুবই ভালো ছিল, প্রায় 60 লাখের কাছাকাছি এর ওপেনিং ছিল, ওপেনিং না মানে অ্যাডভান্স বুকিং ছিল, এবং এর ডে ওয়ান কালেকশন যেটা হয়েছে সেটা কিন্তু আনএক্সপেক্টেড হয়েছে এবং হাইয়েস্ট ওপেনিং বলা যেতে পারে বিগত কয়েক বছরের মধ্যে কিন্তু সবচেয়ে বড় ওপেনিং হয়েছে খাদানের, এবং এটা প্রায় অবিশ্বাস্যই ছিল এত টাকা ওপেনিং নিতে পারে, এটা অনেকে এক্সপেক্ট করেননি। তবে এটা যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে প্রায় 90 লাখ থেকে 1 কোটি টাকার মধ্যে এর ওপেনিং ডে কালেকশন হয়েছে, যেটা কিন্তু খুবই ইমপ্রেসিভ এবং বিভিন্ন জায়গায় খুব ভালো পারফর্ম করেছে। বিশেষ করে এরা শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিন নয়, মাল্টিপ্লেক্সও কিন্তু খুব ভালো পারফর্ম করেছে এবং পারফর্ম করছে। যেখানে যেখানে বাংলা ছবি চলতো মাল্টিপ্লেক্সে সেখানে তো চলছেই, প্লাস যেখানে যেখানে কিন্তু কমার্শিয়াল ছবি সেরকম ভাবে চলতো না সেসব হলগুলোতেও কিন্তু বায়োস্কোপ বলুন বা অন্যান্য যে আইনক্সের বেশ কিছু হলস আছে সেখানে কিন্তু সেরকমভাবে বাংলা ছবি সেরকমভাবে চলতো না, সেখানেও কিন্তু চলছে। আরডিবি বলুন, এখানে মানে বাংলা মাস কমার্শিয়াল ছবির কথা বলছি, সেখানে কিন্তু খাদান খুব ভালো পারফর্ম করছে। আর সিঙ্গেল স্ক্রিনে তো করছেই, ম্যাক্সিমাম জায়গাতে হাউসফুল, এবং এর পারফরমেন্স কিন্তু খুবই ভালো। আস্তে আস্তে এটা কিন্তু গ্রো করছে এবং এর যে কালেকশন যেটা বললাম 90 লাখ থেকে 1 কোটির মতো। দ্বিতীয় স্থানে যেটার সাথে সবচেয়ে বেশি কম্পিটিশন ছিল বা বিতর্ক ছিল রাজ চক্রবর্তী ভার্সেস দেব নিয়ে, যেটা বিতর্ক আপনারা দেখেছেন, সেটা নিয়ে সন্তান মানে সন্তান ছিল সবচেয়ে বড় প্রতিপক্ষ। সন্তান প্রথম দিনে খুব বেশি কালেকশন করা সিনেমা কখনোই নয়। যারা ভাবছিলেন যে প্রথম দিনে বিশাল কিছু করবে সেটার কোনো রকমই সম্ভাবনা ছিল না, কারণ সন্তান ওই ধরনের মানে সিনেমাই নয়, এটা আস্তে আস্তে গ্রো করার ছবি। বারবার আমি বলে আসছি আমার ফেসবুক পেজে জিৎ ক্রিয়েশন স্টোরি নিউজ অ্যান্ড আপডেটসে, যারা ফলো করেন তারা জানেন। এবং এটা কিন্তু বক্স অফিস কালেকশন খুব আহামরি না করলেও ইমপ্রেসিভ কালেকশন করেছে, প্রায় 15 লক্ষ টাকার কাছাকাছি কিন্তু ডে ওয়ান কালেকশন করেছে। এবং এটা ওয়ার্ড অফ মাউথ কিন্তু খুব স্ট্রং, এবং এটা মানে 40+ বা 50+ অডিয়েন্স কিন্তু এই ছবিটাকে লুফে নেবে এবং আস্তে আস্তে এটা কিন্তু ঝড়ের গতিতে এগোবে, আপনারা মিলিয়ে নেবেন। এটা কিন্তু খুব ভালো জায়গায় গিয়ে বক্স অফিসে এন্ড করবে বলে আমার মনে হয়। তৃতীয় যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চালচিত্র। এই ছবিটার মধ্যে কিন্তু খুব ইমপ্রেসিভ স্টার কাস্ট রয়েছে। টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী রয়েছেন এবং এটা প্রতিম গুপ্তর ছবি। এটি কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি, এর প্রমোশন খুব একটা ভালো হয়নি। কেন হয়নি আমি জানি না, কারণ যেহেতু এটা কিন্তু একদম মানে 4 নম্বর স্লটেই ছিল, কারণ যেহেতু মানসী সিনহার ছবি, এটা আমাদের গল্প আগের ছবিটা কিন্তু হিট ছিল, তাই তিনি একটু হলে এগিয়েছিলেন। তাই এই ছবিটা অর্থাৎ চালচিত্র ছবিটা কিন্তু প্রমোশনের খুব দরকার ছিল। এটি কিন্তু মোটামুটি 1.5 লাখ থেকে 2 লাখ টাকার মতো কালেকশন করতে পেরেছে ডে ওয়ানে, এটা কিন্তু খুব একটা ইমপ্রেসিভ নয়। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 5 নম্বর স্বপ্নময় লেন। এটা মানসী সিনহার ছবি এবং এই ছবিটা কিন্তু মানে লোকে কিন্তু প্রথম দিনে ভালোই রেসপন্স দিয়েছে, খুব আহামরি না দিলেও ঠিকঠাক রেসপন্স দিচ্ছে। এটা পরিচালক নিজেই জানিয়েছেন যে তিনিও এক্সপেক্ট করেননি যে প্রথম দিনে বেশ কিছু শো হাউসফুল যাবে, এবং এটা কিন্তু আস্তে আস্তে গ্রো করবে। এটা ঠিক ফ্যামিলি ড্রামা ছবিগুলোর ক্ষেত্রে এরকমই হয় যে যদি কন্টেন্ট ভালো হয় এবং অডিয়েন্সের ওয়ার্ড অফ মাউথ স্ট্রং হয় তাহলে কিন্তু আস্তে আস্তে এটা গ্রো করে। এবং এটির প্রথম দিনের কালেকশন মোটামুটি ঠিকঠাক, এর যা বাজেট বা এর যে প্রচার বলুন বা এর যে এক্সপেকটেশন ছিল লোকে, সেই অনুযায়ী কিন্তু 5 থেকে 6 লক্ষ টাকার মতো কিন্তু ডে ওয়ান ওপেনিং কালেকশন হয়েছে। এবং এটা আমি খুব আহামরি বলবো না, কিন্তু ঠিকঠাক আছে এই ছবির জন্য। মেকার্সরা খুশি যা মনে হলো, এবং তারা খুব কনফিডেন্ট যে কিন্তু আস্তে আস্তে শো বাড়বে। লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই 4টে ছবির মধ্যে কিন্তু এই লাস্ট 3টে ছবি কিন্তু ফ্যামিলি ড্রামা এবং প্রথম ছবিটা মাস কমার্শিয়াল ছবি। তাই খাদানের সাথে বাকি ছবিগুলোর কম্পারিজন করে কোনো লাভ নেই। প্রত্যেকটা ছবি তার নিজস্ব মেরিটে ব্যবসা করবে এবং যেটা সবচেয়ে ভালো হবে সেটা নিশ্চয়ই সবচেয়ে বেশি কালেকশন করবে, এটাই স্বাভাবিক। সো আপনাদের কিরকম লাগলো এই বক্স অফিসের ব্যাপারটা শুনে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।